গুড আফটারনুন টু অল অফ মাই স্টুডেন্টস। আচ্ছা, আজকে কবিগুরু রবীন্দ্রনাথ সম্পর্কে আলোচনা করব। বাংলা এসএলএসটি পরীক্ষার জন্য কেন সব ধরনের কাব্য আলোচনা করব, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্য সম্পর্কে আলোচনা করব এসএলএসটি। এছাড়া অন্যান্য 1861 খ্রিস্টাব্দে ওনার জন্ম আর 1941 উনি মারা যান। দেখো, আমরা যদি দেখতে যাই, রবীন্দ্রনাথের কাব্য 56টি কাব্যগ্রন্থ আছে ওনার, এবং তার মধ্যে কাব্যের পর্ব বিভাগ অনেক। যেমন কৈশোর পর্বে উনি 1878 থেকে 1881 পর্যন্ত এই পর্বের বিভাগটা, যে কৈশোর পর্ব সময়কালটা এখানে দেওয়া আছে। তো দ্বাদশ বর্ষীয় বালক রচিত অভিলাষ 1281-তে এই বঙ্গাব্দে তত্ত্ববোধিনী পত্রিকায় মুদ্রিত হয়েছিল। পৃথ্বীরাজ পরাজয় নামে বীররসাত্মক কাব্য হিন্দুমেলার উপহার 1875 খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হিন্দুমেলা উপলক্ষে রচিত হয়েছিল হিন্দুমেলার উপহার। উন্মেষ পর্বের সময়কাল হচ্ছে 1882 থেকে 1886। এখানে উন্মেষ পর্বে যে উন্মেষ পর্বে কাব্যগ্রন্থগুলো হচ্ছে সন্ধ্যা সঙ্গীত 1882-তে প্রকাশিত হয়েছে, প্রভাত সঙ্গীত 1883-তে, ছবি ও গান 1884-তে, ভানুসিংহ ঠাকুরের পদাবলী 1884-তে, করি ও কোমল 1886-তে। এবার ঐশ্বর্য পর্ব আসছে, পরের পর্বগুলো আসছে কৈশোর পর্ব, উন্মেষ পর্ব, ঐশ্বর্য পর্ব। ঐশ্বর্য পর্বে 1890 থেকে 1896 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই পর্বের কাব্যগ্রন্থের নাম হলো মানসী। প্রথম কাব্যগ্রন্থ মানসী, যা 1890 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল। সোনার তরী 1894 প্রকাশিত হয়েছিল। অনেকের মতে 1892ও সোনার তরী হয়, কিন্তু সোনার তরী 1894টাই আমরা বলে থাকি, 92 বা 94, এটা মতবিরোধ রয়েছে। চিত্রা 1896, চৈতালি 1896। ভাবনা পর্ব আসছে। ভাবনা পর্ব হচ্ছে 1900 থেকে 1910 খ্রিস্টাব্দ পর্যন্ত হচ্ছে ভাবনা পর্ব। তো সোনার তরী যদি বলে থাকি, তো সোনার তরী 1894 দেওয়াই আমার মনে হয় ঠিক হবে। আচ্ছা, ভাবনা পর্ব হচ্ছে 1900 থেকে 1910 খ্রিস্টাব্দ। এখানে আছে কণিকা 1900 প্রকাশিত হচ্ছে, কথা ও কাহিনী 1900, কল্পনা 1900, খনিকা 1900, এবং সব থেকে ছোট্ট কাব্যগ্রন্থ ওনার বলে রাখি, সেটা হচ্ছে খনিকা। তো খনিকা 1900 খ্রিস্টাব্দ, নৈবেদ্য 1902 খ্রিস্টাব্দ, স্মরণ হলো 1902 থেকে 1903 খ্রিস্টাব্দ, শিশু 1903, উৎসর্গ 1903 থেকে 1904, খেয়া 1910, খেয়া হলো 1910। এবার এই ভাবনা পর্বের মধ্যে এই কাব্যগ্রন্থগুলো চলে গেল। চলে যাচ্ছে অন্তর্মুখী পর্ব, যেটা 1911 থেকে 1915 খ্রিস্টাব্দ পর্যন্ত। এখানে আছে গীতাঞ্জলি 1911, গীতিমাল্য 1914 এবং গীতালি 1915। গীতাঞ্জলি, গীতিমাল্য, গীতালি এই তিনটে পরপর আছে, 1911, 1914, 1915 অন্তর্মুখী পর্ব। আচ্ছা, বলাকা পর্ব হচ্ছে 1916 থেকে 1929 পর্যন্ত, 29 খ্রিস্টাব্দ, যেটা হলো বলাকা 1916, পলাতকা 1918, শিশু ভোলানাথ 1922, পুরবী 1925, লেখন 1927, মহুয়া 1929। এইগুলো হলো ওনার লেখা কাব্যগ্রন্থ। তো শিশু ভোলানাথ 1922-এ প্রকাশ পেয়েছে, 1925 পুরবী, লেখন 1927, মহুয়া 1929। অস্তরাগ পর্ব হচ্ছে 1930 থেকে 1941 খ্রিস্টাব্দ, যার অন্তর্গত হলো বনবাণী 1931-এ, পরিশেষ 1932-এ, পুনশ্চ 1932-এ, বিচিত্রা 1933-এ, শেষ সপ্তক 1935-এ, বিথিকা 1935-এ, পত্রপুট 1936-এ, শ্যামলী 1936-এ। এইগুলো হচ্ছে অস্তরাগ পর্ব। এছাড়া আছে গোধূলি পর্যায়ের কাব্য, যা হলো প্রান্তিক 1938, সেজুতি 1938-এ, প্রহাসিনী 1938, আকাশ প্রদীপ 1939, নবজাতক 1940, সানাই 1940, রোগসজ্জায় 1940, আরোগ্য 1941, জন্মদিনে 1941-এ প্রকাশিত, এবং শেষ লেখা 1941-এ। ওনার একদম শেষ কাব্যগ্রন্থের নাম হলো শেষ লেখা, যেটা কিন্তু মৃত্যুর পর প্রকাশিত হয়েছিল, শেষ লেখা 1941-এ। এছাড়াও লঘু হাস্য পরিহাসমূলক কাব্য আছে, যেগুলো হলো খাপছাড়ার মধ্যে পড়ছে খাপছাড়া 1937-এ প্রকাশিত হয়েছিল, ছড়ার ছবি 1937-এ। এইগুলো কিন্তু অনেকগুলো গান কিন্তু এই পর্বে প্রকাশিত হয়েছিল, মানে লঘু হাস্যরসাত্মক যে পর্বটা, ওখানে অনেক গান প্রকাশিত হয়েছিল।
উন্মেষ পর্বে যেটা আছে সেখানে হলো সন্ধ্যা সঙ্গীত, প্রভাত সঙ্গীত, ছবি ও গান, করি ও কোমল থেকে শেষ পর্বের যে রোগশয্যায় আরোগ্য এবং জন্মদিনে এই যে পর্যায়ে যে আছে এই পর্যন্ত রূপ থেকে অরূপের সীমা থেকে অসীমে প্রবেশের বিচিত্র রূপ, এখানে রূপ বদল ঘটেছে। সীমা থেকে অসীমের যে রূপ বদলের এখানে দেখানো হয়েছে, রূপ বদলকে দেখানো হয়েছে, সীমা থেকে রূপ থেকে অরূপে যাচ্ছে। আচ্ছা, প্রভাত সঙ্গীতে কবির নির্ঝরের স্বপ্নভঙ্গ হওয়ার সূচনা, হৃদয় আজি মোর কেমনে গেল কুলি, জগতাসী সেটা করিছে কোলাকুলি। করি ও কোমল কাব্যে তিনি কবি যশ প্রার্থিত, মানে করি ও কোমল কাব্যগ্রন্থ আছে মানসী, সোনার তরী, চিত্রা, চৈতালিতে কবির সৌন্দর্য, নিসর্গ, মানব প্রেম, অভাববোধ ও মানবীয় প্রেমের বিবিধ ব্যঞ্জনায় মানসীর মেঘদূত, হ্যাঁ মানসীর যে মেঘদূত, এই মেঘদূত, অহল্যার প্রতি বধূ প্রভৃতি কবিতা বিশুদ্ধ সৌন্দর্য রসসমূহের পরিচয় দেয়। চিত্রাকাব্যের এবার ফিরাও মোড়ে চিত্রাকাব্য এবং চৈতালি প্রথম কবিতা আজি মোর দ্রাক্ষাকুঞ্জ বনে ধরিয়াছে ফল, স্বীকারোক্তির মধ্য দিয়ে জানা যায় যে পূর্ববর্তী কাব্যের ভাবোচ্ছ্বাস সেখানে নেই। যাই হোক, এই গেল রবীন্দ্রনাথের। আচ্ছা, আর একটা কথা বলি, বঙ্গভারতীর চিরস্মরণীয় সম্পদ খেয়া, গীতাঞ্জলি, গীতিমাল্য, গীতালি। খেয়াতে ব্যক্তিগত জীবনের বেদনা ক্লান্তি লক্ষণীয়, বিশ্ববিজয়ী। গীতাঞ্জলিতে বিষাদ থাকলেও আনন্দ সঙ্গীতই এর ধ্রুবপদ, জগতে আনন্দ এর ধ্রুবপদ হয়েছে। এছাড়া আমি বলবো বলাকা, সব থেকে মনে রাখার বিষয় হচ্ছে ওনার পর্বগুলো এবং কোন পর্বের কি কি কাব্যগ্রন্থ আছে সেগুলোর নাম এবং প্রকাশকাল, এবং যেগুলো বলে দিলাম, এবং সময়কালটা, মানে উন্মেষ পর্ব কত সময় থেকে কত সময়, যেমন 1882 থেকে 1886, এই যে কালগুলো এইগুলো একটু মনে রাখতে হবে। ঐশ্বর্য পর্বে 1890 থেকে 96, এই কালগুলো একটু মনে রাখতে হবে। গীতালি পর্ব থেকে প্রশ্ন এসে থাকে, গীতালি যেটা আছে এখানে, এই যে বলাকা পর্বটাও ইম্পর্টেন্ট। এছাড়া এখানে যে গীতালি, গীতিমাল্য আর কোথায় গেল অস্তরাগ পর্যায়ে আপনার এখানে আছে বনবাণী, অস্তরাগ পর্যায়ে আছে বনবাণী, পরিশেষ, বিচিত্রা, শেষ সপ্তক, বীথিকা, পত্রপুট, শ্যামলী। এইগুলো একটু করে মনে রাখতে হবে। আর গীতালি পর্বটাও ভালো করে মনে রাখতে হবে। গীতালি, গীতিমাল্য, গীতিকা, এই তিনটে ভালো করে মনে রাখতে হবে এবং তার প্রকাশকালগুলো মনে রাখতে হবে। আশা করছি এসএলএসসি পরীক্ষার জন্য আপনারা প্রিপারেশান নিচ্ছেন, আপনারা বা তোমরা প্রিপারেশান নিচ্ছ। অবশ্যই কিন্তু রেসপন্স করো, তোমরা বলো ওই পরের ভিডিও কি, মানে তোমাদের কি চাই। বাংলা সাহিত্যের ইতিহাস থেকে আমি আলোচনা করতে থাকবো। চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো, বেল আইকন দিয়ে রেখো, আর সম্ভব যদি হয় কখনো কোনো সময় তাহলে লাইভ ভিডিও আমি নিয়ে আসবো, লাইভ ক্লাস আমি করব। ঠিক আছে, আজকের ভিডিও এই পর্যন্ত। থ্যাংক ইউ।